আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো তোমরা দেখো, আজকে একটা সিরিজ নিয়ে আলোচনা করব, যেখানে সিরিজটা দেখতে কিছুটা সিম্পল, বাট এখানে সিম্বলগুলো তোমাকে কনফিউজ করে দিতে পারে। তো দেখো, আলোচনাটা শুনলে তুমি কনফিউজড হবে না ইনশাল্লাহ। তো প্রথমে দেখো, এই সিরিজের প্রথমে শুরু হয়েছে 1 দিয়ে, তারপরে 2, তারপর 3, তারপর 4। তার মানে আমরা সিরিজে এক এক করে বাড়ছে, এটা ড্যাম শিওর, এতে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে, দেখো প্রথমে 1-এর পরে -2, তারপর আবার +3, -4, +5, -6। তার মানে দেখো, প্রত্যেকবার সিম্বলটা রোটেশন হচ্ছে। তো এই প্রোগ্রামটা কিভাবে সলভ করতে পারবো সেটার জন্য তোমরা যদি একটু খেয়াল করো, দেখো 1-এর পরে 1-এর মানটা যেহেতু সামনে কিছু নেই, তার মানে 1 প্লাস, দেখো তারপরে 3, সেটা আবার প্লাস, 5, এটা আবার প্লাস। তার মানে কি বুঝলা? তার মানে এখানে যে অড নাম্বারগুলো আছে, সেই অড নাম্বারগুলো, বেজোড় নাম্বারগুলো পজিটিভ। একটা সেম টাইম তুমি দেখো, এই 2, 4, 6 এগুলোর আগে আবার দেখো সিম্পলটা কি, সাইনটা মাইনাস। তার মানে জোড় নাম্বারের আগে কি আছে, মাইনাস আছে। তার মানে জোড় নাম্বারের সামেশন হবে আর বেজোড় নাম্বারের সামেশন হবে, কিন্তু জোড় নাম্বারেরটা হবে মাইনাস, বিজোড় নাম্বারেরটা হবে প্লাস। এই তো। তো দেখো, আমরা এবার একটা মেইন ফাংশন নিব। তো তোমরা আমি যেভাবে প্র্যাকটিস করি, তোমরা নিজেরা একবার খাতায় করবা, তারপর প্র্যাকটিস করবা, তাহলে প্রোগ্রামটা হয়ে যাবে। তো আমরা একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করি, ঠিক আছে? মেইন ফাংশন নিয়ে নিলাম, রাইট। এবার মেইন ফাংশনের পরে ইউজার ফাংশন নিব আমরা। তোমরা জানো কার্লি ব্রাসেস নিতে হয় ইউজার ফাংশনের জন্য, মানে ইউজার যে ফাংশন ইউজ করবে। তো আমি এখানে ইন্টিজার টাইপের ডেটা নিব, কারণ আমি হোল নাম্বার নিয়ে কাজ করব, রাইট। তো প্রথমে দেখো, এই ফাংশনের প্রথমে শুরু হচ্ছে 1 দিয়ে। তো 1কে ডিক্লেয়ার করার জন্য আমি লুপ যেটা নিয়ে কাজ করব সেটাকে আই ধরলাম, মানে ইটারেশনের জন্য। তারপরে দেখো, এটা চলবে n পর্যন্ত। তার মানে আমি একটা n নিয়ে নিলাম, এটা ইউজার নিবে। তার মানে আমি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন আমি এখানে এই মানগুলোকে আমি কি করব, যোগ করব লুপের মাধ্যমে। তার মানে এখানে যোগ করে কার মধ্যে রাখবো, সামের মধ্যে রাখবো। এই কারণে একটা সাম নিলাম। এটুকু ক্লিয়ার? এবার দেখো, আমি যেহেতু n পর্যন্ত নিয়েছি, তার মানে একটা ইউজার n বলতে একটা মান ইনপুট নিবে, এটা হোয়াট এভার যেটাই হইতে পারে। তো আমি এই কারণে এখন স্ক্যান এফ করব। স্ক্যান এফ, আমি n এর মানটাকে স্ক্যান করে কম্পিউটারে নিব। সেই জন্য তোমরা জানো যে লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করতে হয়, সেটা নাম স্ক্যান এফ। তারপর আমরা পার্সেন্টেজ একটা ডি নিব, কারণ আমি এখানে ইন্টিজার ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করব, এই কারণে ডি নিলাম। তারপর আমরা কি করব, এটাকে অ্যাড্রেস করে দিব। এটাকে অ্যাড্রেস লেখার ফরম্যাটটা হচ্ছে অ্যাড্রেস অফ n, যেহেতু n কে নিয়েছি, রাইট। তারপর আমার এখানে কাজ শেষ। এবার আমি এখানে ডিক্লারেশন করে দিব আই আর সামের মানকে। তো দেখো, আই শুরু হয়েছে কত থেকে, তোমরা দেখতে পাচ্ছ আই শুরু হয়েছে 1 থেকে, রাইট। এই আই 1 কত পর্যন্ত চলবে, 1, 2, 3, আমরা জানি না কত পর্যন্ত চলবে। তারপরে দেখো, সাম আমরা কি করব, প্রথমে আমার ইনিশিয়াল অবস্থায় যেটার মধ্যে মানটা রাখবো, সেটা ডেফিনেটলি আমি 0 দিয়ে সেটাকে ডিক্লেয়ার করে দিব, যাতে এখানে কোনো রকমের গার্বেজ ভ্যালু না আসে। এবার দেখো, আমি একটা লুপ চালাবো, সেটা হচ্ছে ফর লুপ দিয়ে আমি লুপটাকে কমপ্লিট করব। তো দেখো, ফর লুপে তোমরা জানো 3টা স্টেট থাকে। প্রথমে ইনিশিয়ালাইজড করা, ইনিশিয়াল আমি আয়ের মান বলে দিলাম 1। দেখো, আমি এটা দেখে দেখে করতেছি, রাইট। তারপরে এই মানটা কত পর্যন্ত চলবে, তোমরা দেখতেছো আয়ের মানটা একেবারে n পর্যন্ত চলবে, ঠিক আছে? n পর্যন্ত চলবে। দেন আমরা আয়ের মানটাকে এক এক করে বাড়িয়ে দিব, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, রাইট, বা আপডেট করা। এবার দেখো, আমরা এখানে এই যে ইভেন অড নাম্বারগুলোকে তুমি যোগ করবা, মানে প্লাস হিসাবে, আর ইভেন নাম্বারগুলোকে তুমি মাইনাস হিসাবে করবা। সেটার জন্য আমরা এখানে অডের জন্য আমরা কিভাবে একটা ইফ ব্যবহার করে করতে পারি, সেটা তোমরা অড নাম্বার আর ইভেন নাম্বারের সময় করেছো, আমি আবার দেখাচ্ছি। ইফ, যদি আমি বলি যে ইফ আমি যে আয়ের মানটা নিব, এই মানটাকে আমি মডুলাস করব 2 দিয়ে। কত দিয়ে? 2 দিয়ে। এটা যদি ইকুয়াল 0 হয়, তাহলে মনে রাখবা এটা অড নাম্বার, ইভেন নাম্বার হয়। আর যদি নট ইকুয়াল 0 হয়, তাহলে আমরা যেহেতু প্রথমে ইভেন নাম্বার শুরু হয়েছে, তাহলে এটাকে নট ইকুয়াল 0 দিয়ে দিই। নট ইকুয়াল 0 এইভাবে লিখতে হয়, নট ইকুয়াল 0। তাহলে এটা কি হবে, অড নাম্বার হবে, রাইট। তো প্রথমে আমার অড নাম্বার যেহেতু, এই কারণে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। যদি এটা হয়, তাহলে আমরা অড নাম্বারগুলোকে কি করব, আমরা অড নাম্বারগুলোকে ডেফিনেটলি যোগ করব। তাহলে যোগ করে কার মধ্যে রাখবো, সামের মধ্যে রাখবো। তাহলে সাম সমান সমান সাম প্লাস আই, রাইট, ফাইন। আমাদের প্রথমটার কাজ শেষ। এখন সবগুলো কি তোমার এইরকম অড নাম্বারই হবে, নাকি ইভেন নাম্বারও হইতে পারে? হইতে পারে, এটাকে বলা হয় এলস। যদি অড না হয়, এলস মানে অন্যথায়, তাহলে কি হবে, ইভেন নাম্বার হবে। তো ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব, এগুলাকে
আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা বলবো যেহেতু কেন বিয়োগ করব, কারণ দেখো প্রত্যেকটা মান মাইনাস করব আর কি, ব্যাপারটা এরকম। তাহলে সাম সমান সাম মাইনাস কি আই, ঠিক আছে। এবার আমাদের মোটামুটি এখানের কাজটা শেষ। এবার দেখো আমরা এটাকে যদি প্রিন্ট করে দিতে চাই, আমাদের প্রোগ্রাম ডান হয়ে যাবে। PRNT প্রিন্ট এফ, দেখো আমরা প্রিন্ট এফ করে দিলাম। তো প্রিন্ট এফের মধ্যে আমরা কি করব, সাম করব। তাহলে এখানে লিখবো সামেশন, আমরা যোগ করবো আর কি, কারণ সামেশন লিখে একটা পার্সেন্ট ইকুয়াল দিয়ে আমরা একটা স্পেস দিয়ে দিব। তারপরে যেই মানটা আমরা দেখতে চাই, আমাদের এক্সপেক্টেড যে ভ্যালুটা, ডেফিনেটলি সেটা কী টাইপের আসবে, ইন্টিজার। এই কারণে পার্সেন্টেজ আমি ডি দিয়ে দিব। আর এখানে আমি কাকে প্রিন্ট করতে চাই, সামকে, এই কারণে সাম লিখে দিব, ঠিক আছে। দেখো এই বানানটা ঠিক আছে কিনা, এটা এভাবে সিলেক্ট করলে দেখবা সবগুলো বানান একরকম আসে, তাহলে তুমি বুঝতে পারবা এখানে আর কোনো রকমের এরর নাই। তারপরে তুমি ইচ্ছা করলে এখানে রিটার্ন 0 দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার দেখো আমরা যদি প্রোগ্রামটা রান করি, ডেফিনেটলি ইউজার আমাদের কাছ থেকে একটা ইনপুটের মান চাবে, মানে আমি কত পর্যন্ত এই সিরিজটা চালাতে চাই। তো সিরিজটা আমার কোথায় ছিল দেখো উপরে। এখন এই সিরিজটাকে আমি যদি কমেন্ট না করে দিই, তাহলে এবার প্রোগ্রাম আউটপুট আসবে না, এই কারণে একে কমেন্ট করে দিয়ে দিলাম। এবার আউটপুটটা আমরা দেখি কি আসে। আচ্ছা, এখানে আমাদের একটা দেখো ইরর আসছে, তার মানে এখানে আমরা সেমিকোলন দেওয়া দরকার, সেমিকোলনটা দেই নেই, ঠিক আছে। ওকে, এবার দেখি, হ্যাঁ আমাদের প্রোগ্রামটা রান করেছে। এখন দেখো আমি n এর মানটাকে 10 নিলাম, দেখো তো, দেখো n এর মান 10 নেওয়াতে আমার আউটপুটটা কি আসছে, 5 আসছে। তোমরা করে দেখবা, n এর মান যদি 10 নেই আউটপুট 5 আসে। এবার দেখো আমি যদি n এর মানটা একটু চেঞ্জ করে মনে করো অন্য কোনো মান নিতে চাই, লাইক আমি n এর মান এখন নিলাম 20, হ্যাঁ -10, বুঝতে পারছো। তার মানে আমরা যেই মানই নেই সেই মানের জন্যই কাজ করবে। এখন কথা হচ্ছে, যদি পরীক্ষায় তোমাকে এরকম বলে যে n না দিয়ে, তোমাকে সিরিজ দিল না দিয়ে বলে n পর্যন্ত না দিয়ে যদি বলে যে তুমি 10 পর্যন্ত আউটপুট দেখাও বা 15 পর্যন্ত দেখাও, তখন তোমার কি করতে হবে, এই n এর মানটা তখন আর নেওয়া লাগবে না। তার মানে এই n এর মানটা তখন কেটে দিলাম, আর এই যেহেতু n এর মান নেই স্ক্যানএফ করে এটাকে আমি কি করে দিব, কমেন্টে রেখে দিব, রাইট। আর এইখানে যে n এর পরিবর্তে প্রশ্নে যদি বলে যে আপনি 15 পর্যন্ত বের করেন, এটা একটা বোর্ডে আসছিল, বোর্ডে না একটা কলেজে আসছিল, এই কারণে আমার দেখানো। তো তখন আমি n এর জায়গায় মনে করো আমি 15 রেখে দিলাম। ব্যাপারটা কি বুঝছো? আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তুমি এবার এটাকে আউটপুট দেখো, এবার সরাসরি আউটপুট চলে আসবে। হ্যাঁ আমাদের দেখো সামেশন কত, 8। তার মানে এটা যদি আমরা করি তাহলে আমাদের আর ইউজার থেকে ইনপুট নিতে হবে না। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।